হ্যালো বন্ধুরা, আবার চলেছি নতুন একটা দিন নতুন একটা টিপসের সাথে। তো লম্বা ঘন চুল সবারই পছন্দের, আর চুল যাদের একদম রাফ হয়ে যাচ্ছে, চুলে একদম গ্লো করছে না, চুল ফেটে যাচ্ছে, তাদের জন্য আজকের এই টিপসটা তো একদম অসাধারণ। তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো দেখুন, মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকের এই এত সুন্দর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে বা কীরকম উপকার পেয়েছেন আজকের টিপসটা। তো চলুন কি কি আমি অ্যাপ্লাই করি দেখুন। আর সবাই তো জানেন এই জিনিসটা কি, এটা হচ্ছে টক দই। টক দই তো চুলে যেমন স্কিনের পক্ষে এত ভালো, সেরকম চুলের পক্ষেও কিন্তু টক দই খুব ভালো। ইনস্ট্যান্ট একটা গ্লো করে চুল, আর সিল্কি হয়। তো প্রথমে আমি নিয়েছি পরিমাণ মতো টক দই, তারপরে দিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু চুলের একটা দারুণ একটা পুষ্টিকর খাদ্য, এবং যেমন আমাদের পুষ্টির জন্যে খাবারের প্রয়োজন হয়, সেমনি কিন্তু চুলেরও পুষ্টির জন্য খাবারের প্রয়োজন হয়। তার জন্য কি অ্যালোভেরা জেলটা কিন্তু খুবই একটা ভালো উপকরণ। আর যদি মানে অ্যালোভেরা নিতে চান তাও হবে। তারপরে দিয়েছি মেথির জল। মেথির জলটা জানেন চুলের জন্য খুব ভালো একটা উপকরণ। একদম আমি আগেও বলেছি, একবার মেথির জল ইউজ করলে বা মেথি তেল ইউজ করলে 2 থেকে 3 দিন চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। তারপরে 3টে জিনিস আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম নারকেল তেল। নারকেল তেলটা কিন্তু চুলকে অনেকটা গ্লো করে এবং একটা চুল গোড়া থেকে মজবুত করে। আর টক দই উপকারিতা আমাদের অনেক উপকার আছে, তার মধ্যে বলি চুল ফাটা বন্ধ করে, চুলের একটা ইনস্ট্যান্ট জেল্লা দেয়। তো সেই 4টে উপকরণ খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমি গোড়া থেকে ডগ অবধি কিন্তু অ্যাপ্লাই করে নেবো। এটা কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে, শুধু যে ডগে ফেটে গিয়েছে বলে ডগগুলো অ্যাপ্লাই করবেন তা নয়, একদম গোড়া থেকে ডগ অবধি কিন্তু এই টক দইয়ের মিশ্রণটা কিন্তু লাগাতে হবে চুলের মধ্যে। চুলে লাগিয়ে দেওয়ার পর মিনিমাম আধ ঘন্টা 20 থেকে 30 মিনিট মতো রেখে দিতে হবে চুলটা, যতক্ষণ না এই টক দইটা এবং মিশ্রণটা চুলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এই মিশ্রণটাকে চুলে লাগিয়ে রাখতে হবে। লাগিয়ে রাখার পর আমি যে কোনো শ্যাম্পু দিয়ে, যেগুলো বাড়িতে ব্যবহার করেন যে শ্যাম্পু, সেই শ্যাম্পু দিয়ে কিন্তু চুলটা ধুয়ে ফেলতে হবে। তারপরে দেখুন একদম অসাধারণ একটা গ্লো করছে আমার চুলের মধ্যে। মানে মনে হচ্ছে না আমি কালার করেছি, একদমই না। আমি কিন্তু বাড়িতে এই হোম রেমেডির সাহায্যেই কিন্তু আমি চুলের এই যত্নগুলো করি। এত সুন্দর একটা চুল আমি পেয়েছি, তার পিছনে কিন্তু এই হোম রেমেডিগুলোই কিন্তু মানে এর মূলে আছে। আমি কিন্তু কোনো বাজার থেকে কোনো কেমিক্যাল ইউজ করি না। তো আজকে যদি এই টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এর রেজাল্টটা আপনারা কেমন পেয়েছেন। অবশ্যই মাসে যদি 2 থেকে 3 বার লাগাতে পারেন বা সপ্তাহে 1বার করে লাগাতে পারেন, আমার মনে হয় অসাধারণ একটা রেজাল্ট পাবেন। দেখুন আমি যেমন উপকার পেয়েছেন, আর আমি একবার লাগিয়ে তবেই আপনাদেরকে কিন্তু শেয়ার করি। আমি আগে উপকার পাই, তারপরে কিন্তু আপনাদেরকে বলি। তো যদি আজকের এই টিপসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন বন্ধুরা। তো আজকের মতো আবার কোনো টিপস নিয়ে চলে আসবো, আবার কোনো নতুন একটা দিন। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।